আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস ক্রিয়েশন। বিকেলের আড্ডার ফাঁকে কিংবা ইফতারির শেষে হালিম সবারই পছন্দ। কেনা হালিমের চেয়ে নিজ হাতে তৈরি হালিম চেখে দেখতে বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। জেনে নেওয়া যাক বাড়িতেই কিভাবে রাঁধতে পারেন রেডিমিক্স হালিম। এখানে আমি রেডিমিক্স হালিমের প্যাকেটটি নিয়েছি। আমি এখানে রাঁধুনি হালিম মিক্স ইউজ করব। প্যাকেটের ভিতরে দুটি স্যাশে আছে, একটি হচ্ছে হালিম মিক্স আর আরেকটি হচ্ছে মশলা মিক্স। প্রথমে আমি একটি বলে হালিম মিক্সটি ঢেলে নিচ্ছি। এর মধ্যে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। হালিম রান্না করতে যা যা লাগবে তা আমি গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ভেজানো হালিম মিক্স, তারপর নিয়েছি ডেকোরেশন করার জন্য যা যা লাগবে আদা কুচি, শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, লেবু। আর এখানে আমি 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। কিছু বড় বড় করে কেটে নিয়েছি আর কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। এখন আমি বেরেস্তা তৈরি করব। এর মধ্যে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন হালিম রান্না করার জন্য একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে ভেজে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের মশলা মিক্সটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মুরগির মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো হালিম মিক্সটা। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আলহামদুলিল্লাহ আমার হালিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হালিমটি দেখতে খুব সুন্দর হয়েছে। পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাইরের থেকে হালিম না কিনে ঘরে যদি নিজ হাতে তৈরি করা যায় তাহলে সেটার মজাই আলাদা এবং আত্মতৃপ্তিও পাওয়া যায়। তো এখন আমি আমার পরিবারের সবার জন্য হালিম সার্ভ করে দিব।
দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা, তারপর শসা, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা আর হচ্ছে এক টুকরা লেবু। আলহামদুলিল্লাহ আমার হালিম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই ছিল আমার আজকের হালিমের রেসিপি, রেডিমিক্স হালিমের পারফেক্ট রেসিপি। তো চাইলে সবাই বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।